প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। গতকাল ক্লাসে আমরা অক্সিলারি ভার্ব, এম, ইজ, আর এবং অজ, ওয়্যার এর ব্যবহার শিখেছিলাম এবং কোন পার্সনের সাথে কোন অক্সিলারি ভার্ব বসবে সেটা আমরা জেনেছিলাম। আজকে আমরা সেরকম একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি তোমাদের মাঝে। অক্সিলারি ভার্ব ডু, ডাজ এবং হ্যাজ এর সাথে কোন পার্সন বসবে সে বিষয়ে আজকে আমরা জানব। এই ক্লাসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়। তুমি কি ইংরেজিতে কথা বলতে চাও, বা তুমি নবম শ্রেণীতে পড়ো, অষ্টম শ্রেণীতে পড়ো, যে ক্লাসে তুমি পড়ো না কেন, তুমি কি এসএসসি পরীক্ষা দিবে, এগুলো যদি না জানো তোমার দ্বারা কিছুই হবে না। এক্স্যাক্টলি। তবে চলো আমরা কথা না বলে আমাদের ক্লাসে ফিরে যাই। গতকাল ক্লাসে আমরা এমিজার এবং অজয়ের ব্যবহার দেখেছিলাম। যদি সেই ক্লাসটি তোমরা না দেখে থাকো তাহলে একবার দেখে নিবা, আশা করছি। আজকের ক্লাসে আমরা ডু, ডাজ এর ব্যবহার প্রথমে দেখব এবং কোন পার্সনের সাথে কোন অক্সিলারি ভার্ব বসে সে সম্পর্কে আমরা জেনে নিব। আই, আয়ের সাথে আমরা ডু বসাবো, আয়ের সাথে আমরা ডু বসাবো। ওই, ওই এর সাথে ডু বসবে। এর সাথে ডু বসবে। সি, সি এর সাথে আমরা যদি ডু দেই তাহলে হবে না, সি এর সাথে আমরা ডাজ বসাবো। সির সাথে আমরা ডাজ বসাবো। আমরা কোন পার্সনের সাথে কোন বার বসাবো সেগুলো আমরা দেখব। আমরা পরবর্তী ক্লাসে ডু, ডাজ এর বিস্তারিত ক্লাস আমরা করব। সির সাথে আমরা ডাজ বসাবো। দিস, দ্যাট, ইট, এগুলোর সাথে আমরা ডাজ বসিয়ে দেব। রহিম, পেন, ডাটা, গেট, মানে কোনো নাম, যত নাম আছে সে নামের সাথে আমরা কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম যেগুলোই হোক না কেন সেগুলোর সাথে আমরা ডাজ বসিয়ে দেব, কোনো কথা হবে না। দে, দে এর সাথে আমরা ডু বসিয়ে দেব। ডু। রহিম এন্ড করিম, যেহেতু এটি প্লোরাল, এটার সাথে আমরা ডু বসাবো। ক্লিয়ার? এখন আমরা ডু, ডাজ এর ব্যবহার এবং ডু, ডাজ এর সাথে কোন পার্সন বসে সে সম্পর্কে আমরা জানলাম। ক্লিয়ার? এখন আমরা হ্যাভ এবং হ্যাজ এর ব্যবহার দেখব এবং হ্যাভ, হ্যাজ এর সাথে কোন পার্সন বসে সে সম্পর্কে আমরা একটু জেনে নিই। আয়ের সাথে আমরা হ্যাভ বসাবো। আয়ের সাথে হ্যাভ বসাবো। আজকে আমরা কোনো শব্দের অর্থ করবো না এবং কোনো সেন্টেন্স মেক করবো না। আমরা এগুলো যখন শিখবো, শেখার পরে আমরা আস্তে আস্তে এগুলোর সেন্টেন্স এগুলো নিয়ে আলোচনা করবো এবং এগুলো দিয়ে কিভাবে সেন্টেন্স মেক করা যায় সে বিষয়ে আমরা জানবো। উ এর সাথে আমরা হ্যাভ বসাবো, এর সাথে হ্যাভ বসাবো। ইউ, ইউ এর সাথে আমরা হ্যাভ বসিয়ে দেব। হি, হি এর সাথে আমরা হ্যাজ বসাবো। হ্যাজ। সি, সির সাথে আমরা হ্যাজ বসাবো। দিস, দ্যাট, ইট, এগুলোর সাথে আমরা ডাজ বসাবো। রহিম, পেন, ঢাকা, গেট, কোন স্থান বা জায়গার নাম, বস্তু বা জায়গার নামের সাথে আমরা হ্যাজ বসাবো। দে, দের সাথে আমরা হ্যাভ বসাবো। রহিম এন্ড করিম, প্লুরাল, এটার সাথে আমরা হ্যাভ, হ্যাভ বসাবো। এখানে এখানে আমরা হ্যাভ বসাবো। যদি আমরা এখানে হ্যাজ বসাই তাহলে হবে না। ক্লিয়ার? আজকে আমরা ডু, ডাজ এবং হ্যাভ, হ্যাজ এর সাথে কোন পার্সন বসে সে সম্পর্কে আমরা জানলাম। সবাইকে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ক্লাসে যদি আমরা একটুখানি উপকৃত হয়ে থাকি তাহলে আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফলো করতে আমরা ভুলব না। সবাই, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ